তো হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমিও এখন অনেকটাই ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ পরপর 3টি কেকের অর্ডার ছিল আমার সেদিনকে। তো এগুলো যখন আমি বেস ক্রাম কোটিং এগুলো করছিলাম সেখানে কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি। তো আজকের মেন যে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমার সাথে নিউ ইয়ারের কিছুদিন আগেই ঘটেছিল। তো এখানে আমি আগে দিয়ে বলে রাখি যে এই যে কেকগুলি নিয়েছিলেন তারা সম্পূর্ণ অন্য একজন কাস্টমার। আর ওই যে ঘটনাটি ঘটেছিল তার কোনো কেকের ভিডিও ফটোজ আমি কোনো কিছু পোস্ট করিনি। আমার একটু ইচ্ছা নেই বা ভাল লাগছিল না যে আমি সেগুলো পোস্ট করব। তো যাই হোক, আসল ঘটনায় আসি। তো যথারীতি একদিন হঠাৎ করে একটা আননোন নাম্বারের থেকে আমার কাছে মেসেজ আসে যে আমি কেক নিতে চাই। তো সেই অনুযায়ী আমি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী জানতে চাই যে মানে কোন থিমের ওপর কেক বানাবো। তো উনি বলেন যে আমি গুগল থেকে কিছু রেফারেন্স পিকচার আপনাকে পাঠাচ্ছি, আপনার কাছেও যদি কোনো পিকচার থাকে তো আপনি আমাকে দেখাতে পারেন। তো আমি বললাম যে এক কাজ করুন, আপনি আপনার রেফারেন্স পিকচার পাঠান। এছাড়াও আমাদের ফেসবুকে একটি পেজ আছে, সেখানে ফলো করে আমার অনেক ডিজাইন আছে, সেখান থেকেও আপনি থিম অনুযায়ী ফটো চুজ করে আমাকে দিতে পারেন। তো তিনি তাতে রাজি হন। তো সে ওখান থেকে বেশ কয়েকটা কেকের ছবি আমাকে পাঠান, কিন্তু তার একটা প্রাইস লিমিট ছিল। তো সেই অনুযায়ী আমি বলি যে আপনি যে থিমগুলো চুজ করেছেন প্রত্যেকটাই ফন্ডেনের ওপর, তো ওই প্রাইস অনুযায়ী এই কেকগুলো বানানো যাবে না। তো আমরা দুজনেই ওই কেকের ওপর থেকে একটা মানে কেক চুজ করে সেটাকে কিছুটা কাস্টমাইজ করি, দিয়ে একটু ডিজাইনটা পাল্টে নিয়ে আমরা বলি মানে তিনি বলেন যে হ্যাঁ এবারে এরকমভাবে কেকটা বানিও। তো আমি সেটাই নেব। তো বলে রাখা ভালো যে যিনি অর্ডারটা দিচ্ছিলেন তিনি বয়সে অনেকই ছোট। তার মায়ের বার্থডের জন্য সে এই কেকটা অর্ডার দেওয়া মানে দিচ্ছিলেন আমার কাছে। তো যেহেতু এর আগে একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স আমার সাথে ঘটে, তো সেই জন্য আমি কোনো রকম ফার্স্টে পেমেন্ট ছাড়া কেক আমি কাউকে দিয়ে থাকি না। যারা মানে যাদেরকে আমি চিনি না পার্সোনালি, তাদেরকে অ্যাডভান্স দিয়ে তবেই আমি কেকটা বানানো শুরু করি। তো তাকে আমি বলি যে ঠিক আছে কেকটা আমি বানাচ্ছি, কিন্তু তার আগে কিছুটা অ্যাডভান্স আপনি করে রাখুন, তাহলে আমি কেকটা বানানো শুরু করব। তো সে বলে যে যেহেতু আমার কাছে কোনো মানে তার কাছে কোনো অনলাইন মেথড ছিল না টাকা পাঠানোর, তো বলে যে আমার কাছে তো কোনো টাকা পাঠানোর অনলাইন কিছু নেই। তো আন্টি প্লিজ তুমি বানিয়ে দাও, আমি তোমাকে ক্যাশ পেমেন্ট করে দেবো, কালকেই তো আমার কেকটা নেওয়ার আছে, তুমি প্লিজ একটু করে দাও। তো আমি বলি দেখো এরকম ভাবে তো আমি কেক বানাতে পারি না, এটা একটা নিয়ম, মানে তোমাকে আগে পেমেন্ট করতেই হবে, কিছুটা অ্যাডভান্স করে রাখো, তাহলে সেই অনুযায়ী আমি কেকটা বানানো স্টার্ট করব। তো সে বারবার করে আমাকে বলাতে আমি ভাবলাম ঠিক আছে বাচ্চা মানুষ, আমি করে দিই। তো কেকটা আমি যথারীতি সেই থিম অনুযায়ী বানানো শুরু করি। তো কেকটা কমপ্লিট করি এবং নেক্সট দিন তাকে সব জানাই। তো সে যথারীতি রেসপন্স করছিল, সব করছিল। ইভেন কেকটা যখন আমি ডেলিভারি দিতে নিয়ে বেরোই তখন আমি তাকে জানাই এবং সে বলে হ্যাঁ আন্টি তুমি এই লোকেশনে চলে আসো, আমি নিয়ে নেবো ওখান থেকে। তো আমি ওখানে কেকটা নিয়ে যাই, গিয়ে তাকে অনেকবার কল করি, কিন্তু অ্যাট দ্যাট টাইম সে কোনোভাবেই কলটা রিসিভ করে না। লাস্টে সেখানে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমি কেকটা নিয়ে ঘরে রিটার্ন করি এবং তাকে কিছু ভয়েস মেসেজে পাঠাই, কিন্তু সেদিন কোনো রেসপন্স তার থেকে আমি পাইনি। আফটার নেক্সট ডে সে আমাকে বলে যে সরি আন্টি, আমি টাকাটা জোগাড় করতে পারিনি বলে কেকটা রিসিভ করতে পারিনি। তো এই ঘটনাটি আমার সাথে ঘটে। এরপর আমার সত্যিই কিছু বলার নেই, আমার খুবই খারাপ লাগে, কিন্তু এত তো আর কিছু করা যাবে না। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।